এন্ডোমেট্রিওসিস এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত না। শব্দটাকে খুব সাধারণভাবে বলা যায় যে নর্মাল পিরিয়ডের যে পেইনটা মেয়েদের হয়ে থাকে এটা তার থেকেও বেশি কিছু। একটা মেয়ে সাধারণ যে অস্বস্তি বা পেইনের মধ্য দিয়ে যায়, যাদের এন্ডোমেট্রিওসিস আছে এই পেইনটা তাদের 10 গুণ বেশি হয়। আপনার আশেপাশে আপনি অনেক সময় খেয়াল করবেন যে কিছু মেয়ে যখন তাদের পিরিয়ড চলছে দেখা যায় কি যে ব্যথায় তারা ফেইন্ট হয়ে যায়, বমি করছে, বা তাদের নর্মাল যে কাজগুলো সেগুলো তারা একেবারেই করতে পারছে না, তারা একেবারে শয্যাশায়ী হয়ে যাচ্ছে। এবং আমরা অনেকে এটাকে ব্যাখ্যা করি যে আসলে সবার ব্যথা নেওয়ার, পেইন নেওয়ার কন্ডিশনটা একরকম না, সবার সহ্য করার ক্ষমতা একরকম না। বেসিক্যালি জিনিসটা তা না। এটা দেখা যায় কি যে প্রায় 10টা মেয়ের মধ্যে একটা মেয়ের এই পেইনফুল কন্ডিশনটা থাকে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমরা যখন কোনো মেয়ে এই পেইনটা নিয়ে কোনো ডক্টরের কাছে আমরা যাই, মোস্ট অফ দ্য ডক্টর এটাকে ইগনোর করে বলে দেয় যে মেয়ে হয়ে জন্মেছ, এটা নর্মাল পেইন, এটা তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু আপনি যদি কোনো গাইনোকোলজিস্টের কাছে যান, তিনি এটাকে সঠিকভাবে ডিটেক্ট করবেন। এখানে যেটা হয় যে আপনার ইউটেরাসের বাইরে এক্সট্রা টিস্যু গ্রো করার কারণে আসলে ব্যথাটা আপনি বেশি ফিল করছেন। এবং আরও দুঃখজনক বিষয় হলো এর বেসিক্যালি কোনো চিকিৎসা নেই, তেমন কোনো চিকিৎসা নেই। এটার জন্য আপনাকে সেই মুহূর্তে কোনো হাই পাওয়ারের পেইন কিলার নিতে হবে। এর বাইরে আসলে তেমন কোনো চিকিৎসা এটা নেই। আদারওয়াইজ যেটা যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আশেপাশে যখন আমরা আসলে এরকম পেইনফুল কোনো পিরিয়ডের কন্ডিশনগুলো দেখে থাকি, আমরা যেন এটাকে নর্মালাইজ করি, আমরা যেন এইভাবে না নিই যে না হয়তো সহ্য ক্ষমতা কম। বেসিক্যালি সেটা না। এন্ডোমেট্রিওসিস নামে আসলে একটি রোগ আছে যেখানে পিরিয়ডের পেইনটা নর্মাল পিরিয়ডের পেইন থেকে অনেক গুণ বেশি ফিল হয়। সবাই ভালো থাকবেন।